নানা কর্মসূচির মাধ্যমে দলগুলোর শোডাউন বা শক্তিমত্তা প্রদর্শন কি জানান দিচ্ছে? কারো কারো লাগামহীন বক্তব্যে অস্থিরতা কি আরও বাড়বে, নাকি বিভিন্ন দাবি দাওয়ার বেড়াজালে আটকে যাবে নির্বাচন? রাজনীতি বিশ্লেষকরা বলছেন শোডাউনই শেষ কথা নয়, রাজনীতির মূল হিসাব নিকাশ নিহিত ভোটের ফলাফলে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া জরুরি, তাহলেই শুরু হবে ভোটের রাজনীতি। বিভিন্ন কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। কোনো দলের বিক্ষোভ মিছিল, কেউ ডাকছে জাতীয় সমাবেশ, আবার কারো চলছে দেশব্যাপী পদযাত্রা। দলগুলোর সমাবেশ কর্মসূচিগুলোতে দেখা যাচ্ছে এক ধরনের শোডাউন বা নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের প্রতিযোগিতা। বিভিন্ন দাবির পাশাপাশি নির্বাচন ঘিরে ছুড়ে দেয়া হচ্ছে নানা শর্ত। যদি পিআর পদ্ধতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন না দেয়, আবার কোনো কোনো কর্মসূচিতে পরস্পর বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন নেতারা। গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন শোডাউন বা শক্তি প্রদর্শন রাজনীতিরই অংশ, তবে দলগুলোকে ভাবতে হবে সবকিছুর মূলে রয়েছে ভোটের ফলাফল। আমাদের রাজনৈতিক অঙ্গনে আপনার রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক শক্তি বা পপুলারিটি, জনপ্রিয়তা বোঝাতে তারা এটার আশ্রয় নেন প্রাথমিকভাবে। ফাইনাল জনপ্রিয়তা তো নির্ধারিত হবে যে তারা ভোটের মাঠে কীরকম ফলাফল করছেন। আমার মনে হয় যে যদি সরকার সুনির্দিষ্ট কোনো নির্বাচনের ডেট দিত, তাহলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো আরেকটু সচেতন হতে বলে আমার মনে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথা বলার। কিন্তু ওই অনিশ্চয়তাটা রেখে তারা কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হচ্ছে, সংকটগুলো থেকেই যাচ্ছে কোনো না কোনোভাবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তাদের মত, নয়া বন্দোবস্ত বা নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হলেও রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের যে ছড়াছড়ি, তা ভালো লক্ষণ নয়। পলিটিক্সের মধ্যে যে ডিসেন্সি, মানে সুশীল আচরণ, তাই না, এটা আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয়নি। বাট আনফর্চুনেটলি ইতিহাসের একটা সময় এই জিনিসটা ছিল, যখন পলিটিক্সটা ওই তর্ক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং আমার মনে হচ্ছে যে এটা অব্যাহত থাকবে, আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকার ব্যবস্থা আছে, কারণ সবাই ক্ষমতায় চলে যেতে চায়। নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন প্রেক্ষাপট, এবং সেটা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার। আন্দোলনের অভ্যুত্থানের পরে তো অনেক কিছুর পরিবর্তন হওয়া উচিত ছিল, উল্টা দিকে যাওয়ার তো কথা ছিল না। এখন তো আমরা দেখছি আমরা ভূতের পায়ের মতো উল্টা দিকে যাচ্ছি। সুতরাং এখানে চিন্তা করতে হবে, শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে এবং সকলকে সম্মান দিয়ে কথা বলতে হবে। শোডাউন নির্ভর রাজনীতি দলগুলোর কৌশল হলেও জনগণ ও দেশের স্বার্থকেই মূল বিবেচনায় রাখার তাগিদ বিশ্লেষকদের। এগুলো থেকে যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে রাজনীতিতে কিন্তু গুণগত মৌলিক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।